নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর বাংলার যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 637 নম্বর পেজের বাংলার এমসিকিউ ও এসকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 589 নম্বর পর্যন্ত পেজ পর্যন্ত যে বাংলার যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ অপশান ক তে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। পরের প্রশ্ন, তপন মূলত মামার বাড়ি এসেছে, অপশান গয়ে বিয়ে বাড়ি উপলক্ষে। পরের প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ফতোয়া শব্দের অর্থ রায়। পরের প্রশ্ন, অশোকে একজন কবিতার কোথাও ঘুমিয়েছিলেন, অপশান গয়ে ঝুলন্ত বিছানায়। 1.5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন, অপশান ঘয়ে গানের দুটি পায়ে। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে কি দিয়ে অভিষেক করা হয়েছিল, অপশান ঘয়ে গঙ্গোদক দিয়ে। পরের প্রশ্ন, স্যানিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক, অপশান ক্ষয়ে সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম হল, অপশান গয়ে পরশুরাম। 1.9 কুইল হল, অপশান ক তে পালকের কলম। পরের প্রশ্ন 1.10 পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী চিহ্নিত পথটি হল, অপশান ক্ষয়ে করণে বিপসা। পরের প্রশ্ন, অনুসর্গ এক প্রকার, অপশান গয়ে অব্যয়পদ। পরের প্রশ্ন, ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ, অপশান গয়ে বিস্তার। পরের প্রশ্ন, জলাতঙ্ক সমস্ত পদটির সমাসের নাম, অপশান ক্ষয়ে অপাদান তৎপুরুষ। পরের প্রশ্ন, অপরাধ করেছ তাই শাস্তি পাবে গঠন অনুসারে বাক্যটি, অপশান গয়ে যৌগিক বাক্য। পরের প্রশ্ন, আহ কি চমৎকার দৃশ্য বাক্যটি কি জাতীয় বাক্য, অপশান গয়ে আবেগ সূচক বাক্য। পরের প্রশ্ন, মহাশয়ের কি করা হয় একটি কোন বাচ্যের দৃষ্টান্ত, অপশান গয়ে ভাব বাচ্যের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, যে বাক্যে কর্ম কর্তব্যের প্রতীয়মান হয় তাকে বলে, অপশান ঘয়ে কর্মকর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 উনি ঘোষণা করলেন, কে ঘোষণা করেছিলেন, উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প অনুসারে। অমৃত ইসাবের জামা বদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে। পরের প্রশ্ন 2.1.2 রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থকে। উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে যে হজরতের ব্যবসা করে সেই জহুরি যেন আসল রত্ন চেনে, তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। 2.1.3 আপনি কি ভগবানের চেয়েও বড়, কথা বলার কারণ কি ছিল, উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে গর্বিত জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা উদ্ধৃত উক্তিটি করেছেন। 2.1.4 লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে লোকটি বলতে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যসাচীর কথা বলা হয়েছে। সন্দেহবশত পুলিশ তাকে আটক করলেও পরে আচার আচরণ বেশভূষা দেখে পুলিশ গিরিশকে ছেড়ে দেয়। 2.1.5 চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে, উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ 2 দিন ধরে স্ত্রীকে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 শ্রীযুক্ত মাগন গুণী কে, উত্তর কবি সৈয়দ আলাউল আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে
পদ্মাবতী রচনা শুরু করেন। তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্য কীর্তি অনুসারে তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে কবিতার শেষে মাগন ঠাকুরের নাম উল্লেখ করেছেন। 2.2.2 দাগে আমাদের চোখ মুখ ঢাকা এ কথা বলার কারণ কি? উত্তর, কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় পৃথিবীর সমস্ত ইতিহাস ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখ মুখ ঢাকা। পরের প্রশ্ন 2.2.3 অস্তচলাগামী দীননাথ এবে কথাটির অর্থ কী? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় দীননাথ সূর্য অস্ত যাচ্ছে না, অর্থাৎ রাত্রি আসছে। বক্তা এরপর বলেছেন রামচন্দ্রের সঙ্গে প্রভাতে ইন্দ্রজিৎ যেন যুদ্ধ করেন। 2.2.4 দাগে হায় ছায়াবৃত্তা আফ্রিকাকে ছায়াবৃত্তা বলার কারণ কি? উত্তর, এখানে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃত্তা বলা হয়েছে কারণ আফ্রিকা ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ ও বনস্পতির পাহারা নিবিড় ছায়াচ্ছন্ন। 2.2.5 দাগে গান দাঁড়ালো ঋষিবালক। ঋষিবালক বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষিবালক বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? এখানে কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে স্বনামধন্য লেখক ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম অসাবধানবশত তার বুকে ফুটে যায়, সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়। 2.3.2 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.3 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.4 একটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে সাধারণ পাঠকের পক্ষে তা অনিষ্টকর হতে পারে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? উত্তর, অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে, সেজন্য একে পরসর্গ বলা হয়। 2.4.2 নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে। 2.4.3 অকারক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে অকারক বা উপকারক বলা হয়। বাক্যে ব্যবহৃত যে পদ ক্রিয়া সম্পর্কিত নয় তারাই অকারক, যেমন জামাই কালির দাগ লেগেছে। 2.4.4 নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে, যেমন অন্নগ্রাম গ্রামান্তর। 2.4.5 না বহুব্রী এবং না তৎপুরুষ সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ। উত্তর, না তৎপুরুষ সমাসে পূর্বপদ নাবাচক অব্যয় হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু অপরদিকে না বহুব্রী সমাসে পূর্বপদ নাবাচক হয় এবং সমস্যমান পদগুলির কোনোটির অর্থ না বুঝে অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায়। 2.4.6 ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ সমাস কেন? উত্তর, ইন্দ্রজিৎ সমান ইন্দ্রকে জয় করে যে, এখানে ইন্দ্র হল উপপদ এবং জয় করে যে হল কৃদন্ত পদ। সমাসের ফলে উপপদের কে বিভক্তিটি লোপ পেয়েছে আর কৃদন্ত পদটির অর্থ প্রাধান্য পেয়েছে, তাই এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। 2.4.7 আসত্তি বা নৈকট্য কাকে বলে? উত্তর, বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হয় আসত্তি। উদাহরণ, গুরু প্রাণী বিশিষ্ট চার পা। 2.4.8 উদ্দেশ্যের সম্প্রসারকই উদাহরণ সহ লেখ। উত্তর, বাক্যের উদ্দেশ্যের পরিচয়ক পদ বা পদসমূহকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে, যেমন রবীন্দ্র পরবর্তী বরিশালজাত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর বিদ্যা অর্জনকারী কবি জীবনানন্দ রূপসী বাংলা লিখেছিলেন। 2.4.9 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তর, কর্ম কর্তৃবাচ্য রূপান্তর সম্ভব নয়। 2.4.10 আশ্রম থেকে দেখা যেত বিনা বাধায়, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর, আশ্রম থেকে দেখি বিনা বাধায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।